আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন? আমরা ফৌজদারি কার্যবিধির যে ধারাবাহিক ক্লাস করে আসতেছি তার শেষ পর্যায়ে এসেছি। আমরা প্রায় এই ৩৯তম চ্যাপ্টারের ক্লাস আজকে, যেখানে জামিন প্রসঙ্গে বলা হবে। আমরা অল্প কয়েকটি ধারা এখানে মনে রাখলেই যথেষ্ট। আমরা দেখেন কোন অপরাধ জামিনযোগ্য, কোন অপরাধ জামিনযোগ্য নয় সে বিষয়ে কিন্তু দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে বলা আছে ফৌজদারি কার্যবিধির ৪৯৬ ধারা, যেটা বলছে কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে। সহজ একটা উত্তর হলো জামিনযোগ্য যেসব অপরাধ সেই সব অপরাধের ক্ষেত্রে আদালত জামিন মঞ্জুর করে। এরপর সেই কথাটা এখানে দিয়ে আছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে। আর জামিনদারের শর্ত ও নিজ মুসলেকা এক্ষেত্রে জামিন প্রদান করে। আর জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া আসামির একটা অধিকার, অর্থাৎ যেখানে জামিনযোগ্য অপরাধ সেখানে সে জামিন পাবে। কিন্তু যদি জামিন অযোগ্য মামলা হয় সেক্ষেত্রে ৪৯৭ ধারায় বলছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কখন সে জামিন পাবে সে বিষয়টা বলছে। যদি অপরাধটা এমন অপরাধ হয় যেগুলো শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সেক্ষেত্রে আদালত জামিন দেবে না। তবে এক্ষেত্রে আদালত কিছু বিবেচনায় রাখতে পারে, যদি তার বয়স ১৬ বছরের কম হয়, যদি স্ত্রী লোক হয়, অক্ষম লোক হয় বা পীড়িত লোক হয়, তাহলে আদালত জামিন দিতে পারে। আর এই জামিন দিয়েটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এরপরে বলছে ৪৯৮ ধারায়, যেটা বলছে জামিন মঞ্জুর করিবার বা অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা। এখানে এই ধারায় মূলত অগ্রিম জামিন দিয়ে থাকে হাইকোর্ট এবং দায়রা আদালত অগ্রিম জামিন দিতে পারে, সেই তথ্যটা এখান থেকে জেনে রাখবো। আর পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবিকৃত জামানত পরিমাণ হ্রাস করতে পারে, এই ছোট্ট একটা ক্ষমতা এখানে দেওয়া রয়েছে। আর ৪৯৯ ধারায় আসামি ও জামিনদারের মুসলেকা। তো এখানে বলছে মুসলেকা সম্পাদনের পর আসামিকে মুক্তি দিতে পারে, আর এই শর্তেও মুক্তি দিতে পারে যে পরবর্তীতে কোনো বিষয়ে তাকে ডাকা হলে সে জবাব দেবে, আদালতে এসে হাজির হয়ে এই শর্তেও মুক্তি দিতে পারে। আর ৫০২ ধারা যেটা বলছে জামিনদারের অব্যাহতি, যে জামিনদারকে অব্যাহতি দিলে আসামিকে গ্রেপ্তার পরোয়ানা জারি করতে পারবে। অর্থাৎ যে জামিনদারের মাধ্যমে আসামিকে মুক্তি দেওয়া হয়েছিল বা জামিন দেওয়া হয়েছিল তাকে যদি অব্যাহতি দেওয়া হয় তাহলে ওই আসামিকে পুনরায় আবার গ্রেপ্তার করবে। আর ম্যাজিস্ট্রেট মুষ্টিকা বাতিল করবেন বা নতুন জামিনদার সংগ্রহের অনুমতি দেবেন, অর্থাৎ তাকে আসামিকে বলতে পারে নতুন কোনো জামিনদার দাও, অন্যথায় তাকে আবার জেলে প্রেরণ করবেন। তো এই হলো আমাদের এখানের এই চ্যাপ্টার সম্পর্কে অল্প কয়েকটা ধারা জানলে আমাদের যথেষ্ট। পরবর্তীতে আপনাদের সামনে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।